ওয়ার্ল্ড মার্কেটে বিশেষ করে যদি আমরা আমেরিকান মার্কেটে দেখি, লাস্ট দিন একটা বড় ফল হয়েছে এবং ক্রিপ্টো মার্কেটেও একটা বড় ফল হয়েছে। বাট আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের পুরো গল্প শেয়ার করেছিলাম কিভাবে হয়েছে। একটা মিস্টেক আমি করেছিলাম, যেটা আমার অ্যাজাম্পশন, যেটা আমার মনে হয়েছিল যে চায়না এখানে ক্রিপ্টোতে ডাম্প করেছে, মিনস চায়না হেভি পরিমাণে ক্রিপ্টোতে সেল করেছে। বাট এটা ঠিক নয়, কারণ চায়নাতে যদি দেখা হয় 2021 সাল থেকে চায়নাতে ক্রিপ্টো ব্যান। চায়নাতে ক্রিপ্টো যেহেতু ব্যান, তো চায়নার যে গভর্নমেন্ট তার কাছে ক্রিপ্টো নেই, কারণ এটা প্রমাণিত নয় যে চায়না ক্রিপ্টো ডাম্প করতে পারে। তো এটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে চায়না ক্রিপ্টো ব্যান করেছে, এই ডাম্প করেছে, মানে নিচের দিকে ফল করিয়েছে। বাট এটা পুরোপুরি সত্য নয় আমার অ্যাজাম্পশনটা। যেটা হয়েছে সেটা হচ্ছে, আমেরিকাতে যখনই ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে 100% ট্যারিফ ঘোষণা করেছে রিসেন্টলি, মানে ওই দিন, তো তারপরে তার বেসিসে চায়নাতে যে ব্যান ঘোষণা করেছিল, যে রেয়ার আর্থ মেটেরিয়াল যেগুলো আছে, যেগুলোর উপরে ইউএস মার্কেট অনেকটা ডিপেন্ড করে। যেমন আপনি যদি বিভিন্ন কোম্পানির গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে বিভিন্ন অটোমোবাইল, বিশেষ করে ইভি কার, বিশেষ করে যদি চিপস কোম্পানি, যেগুলো চিপ বানায় বিভিন্ন কোম্পানি, ইলেকট্রনিক্স মোবাইল যে কোম্পানি, এদের যেটা প্রচণ্ডভাবে দরকার, তার মানে কি ইউএসএতে সেটা এখন 100% বেশি দামে পাওয়া যাবে। তো কোম্পানিগুলোর জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে যাবে না। তো এটা একটা কারণ। যখনই ক্রিপ্টোতে সেল করা স্টার্ট করেছে বড় বড় প্লেয়াররা, তো সেখানে লিকুইডিটি একটা বিষয় আমি শেয়ার করেছিলাম, যে লিকুইডিটি কনসেপ্ট আছে মার্কেটে, যে অনেকের যে পজিশন থাকে, মানে পজিশনটা কেমন থাকে সেটা হচ্ছে, ধরুন কেউ 50x লিভারেজে কাজ করছে, 5x লিভারেজ। তো লিভারেজ মানে কি, 100x যখনই পূর্ণ হয়ে যাবে, ধরুন আপনি 5x লিভারেজে কাজ করছেন, দ্যাট মিনস যদি 20% ফল হয়ে যায়, তাহলে আপনার ওটা কিন্তু ওই পজিশন ক্লোজ হয়ে যাবে। যদি কেউ 20x লিভারেজে কাজ করছেন, তো 5% যদি মার্কেটে ফল হয়, তাহলে আপনার 5 × 20 মানে 100% যখনই আপনার ওখানে পজিশন হয়ে যাবে, লস হয়ে যাবে, দ্যাট মিনস আপনার পজিশন কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো এটার জন্যই মার্কেটে শার্প ফল হয়, এবং মোটামুটি 1 লাখ 2,000 4,000 লেভেল থেকে বাউন্স করে ক্রিপ্টো 5 মিনিটের মধ্যে, যদি আমি বিটকয়েনের ক্ষেত্রে দেখি, বিটকয়েন দেখবেন 5 মিনিটের মধ্যে রিকভারি হয়ে 1,10,000 পৌঁছে গেছিলো। 5 মিনিটের মধ্যে 1,02,3 থেকে এরকম 1 মিনিটের মধ্যে। তো এগুলো কিন্তু লাস্ট দিন হয়েছিল, এটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। মিস্টেক আমি একটা করেছিলাম, যেটা হচ্ছে চায়না ডাম্প করেছে, বাট চায়নাতে ক্রিপ্টো ব্যান আছে। তো এটা কিন্তু প্রুভ নয় যে চায়না করেছে। যাই হোক, আসল কথাতে আছে, আমাদের মার্কেট আগামীকাল ওপেন হবে। তো আমাদের মার্কেট যখন আগামীকাল ওপেন হবে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রিগার পয়েন্ট কি থাকবে দেখুন। 100% ট্যারিফ চায়নার উপরে লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনো পর্যন্ত চায়না মার্কেটে কোনো রিয়াকশন দেখা যায়নি, কারণ শনিবার মার্কেট ক্লোজ ছিল, চায়না মার্কেটও ক্লোজ ছিল। তো আমাদেরকে দেখতে হবে আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, চায়না মার্কেটের বিহেভিয়ার কেমন, চায়না মার্কেটে কি হচ্ছে। যদি চায়না মার্কেটের ফল হয় আরও বেশি, ইন্ডিয়ান মার্কেটে তার এফেক্ট পড়বে। সেখানে এখন 200 পয়েন্ট গিফট নিফটি দেখাচ্ছে, সেখান থেকে 300 পয়েন্ট 400 পয়েন্ট নেগেটিভ হতে পারে। বাট মাথায় রাখবেন, নেগেটিভ যদি মুভমেন্ট হয়, গ্যাপ ডাউন যদি ওপেন হয়, মার্কেটে কিন্তু বাউন্স আসবে। দেখুন, আসতেও পারে নাও পারে, বাট আসা স্বাভাবিক, কারণ মার্কেটে যারা পুট বাই করে গেছে তারা পজিশন ক্লোজ করবে। এবং যদি কেউ লং করে থাকে, বিগ প্লেয়ার, যেমন এফআইআই বলছিলাম, তাদের ইন্ডেক্সের লং পজিশন বা শর্ট পজিশন কমাচ্ছে। লং পজিশন তো বিল্ড আপ করছে, শর্ট পজিশন কমাচ্ছে। তো এফআইআই হালকা কিছু বাইং, সেই হিসেবে যদি দেখি শর্ট পজিশন ক্লোজ করা মানে বাইং করা। তো এফআইআই হালকা পাতলা বাইং আছে, তো মার্কেটে একটা বাউন্স আসবে। এবার এই বাউন্সটা কোন সময়, দেখুন আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করছি, যদি মার্কেটে বাউন্স আসে, ছোট ভিডিও বানাবো, যদি মার্কেটে বাউন্স আসে, সে 200 পয়েন্ট ওপেন হবে, কি 300 পয়েন্ট ওপেন হবে, বা 100 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হবে, বা পজিটিভ ওপেন হবে, কারণ চায়না মার্কেট কি রিয়াকশন দেখাচ্ছে আগামীকাল তার উপর ডিপেন্ড করবে। যদি এখন আমরা ক্রিপ্টো মার্কেট দেখি, দেখবেন ক্রিপ্টো এখন 1,14,000 1,15,000 বিটকয়েন ট্রেড করছে। ইথেরিয়াম 4,000-এর উপরে চলে গেছে, যে ইথেরিয়াম লাস্ট দিন 3200-3300 লেভেলে চলে গেছিল, বা এরকম 3200-3300 লেভেলে 3400 লেভেলে চলে গেছিল, সে 800 পয়েন্ট রিকভারি দিয়ে দিয়েছে। এবং আজকে যদি আমরা দেখি, বিটকয়েন, ক্রিপ্টো, ইথেরিয়াম, সোলানা, এরা কিন্তু প্রিভিয়াস ডে মানে গত শনিবারের হাইকে ব্রেক করে তার উপরে ট্রেড করছে। খুব বড় মুভমেন্ট নাই, বাট সাইডওয়েজ মুভমেন্ট। দেখুন আজকে সাইডওয়েজ মুভমেন্ট কেন লাগছে, ছোট মুভমেন্ট কেন লাগছে, 3-4 পয়েন্টের মুভমেন্ট হচ্ছে, তার ছোট মুভমেন্ট এই কারণে লাগছে, কারণ শুক্রবারের যে মুভমেন্ট মার্কেট দিয়েছিল, বিটকয়েনে প্রায় 20,000 পয়েন্টের মুভমেন্ট, 18,000 পয়েন্টের মুভমেন্ট,
তার তুলনায় আজকের মার্কেটটা সাইড হয়ে যাবে। বাট ক্রিপ্টোতে যারা ট্রেড করেন, যদি করছেন, তো ক্রিপ্টোতে কিন্তু মুভমেন্ট হচ্ছে, ভলিউম কম বাট মুভমেন্ট হচ্ছে। এখানে আপনারা যদি ট্রেড করেন স্ক্যাল্পিং মোডে কাজ করতে পারেন, বাট স্টপ লস ট্রিগার হবে যদি ঠিকঠাক আপনি কাজ না করতে পারেন। চলুন ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেক্টর কি থাকবে আগামীকালের জন্য যদি আমরা ট্রেড করি, সেক্ষেত্রে মাথায় রাখবেন ইন্ডিয়ান মার্কেটের জন্য ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে, যদি আমি ট্রেড করি তাহলে সেটা থাকবে নাম্বার 1 মেটাল সেক্টর চলছে। আইটি সেক্টর যদি ফল হয় মার্কেটে, সবথেকে খারাপভাবে ফল হতে পারে আইটি সেক্টরের। কারণ কি, ইউএসএ ন্যাসডাকের ফল হয়েছে, ক্রিপ্টোতে ফল হয়েছে, তো এগুলো সব আইটি রিলেটেড স্টক, আইটি রিলেটেড কোম্পানি। তো আইটি সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে দেখাতে পারে, লাস্ট ভিডিওতে বলেছিলাম। পজিটিভ সাইডে যদি কোনো সেক্টরে মুভমেন্ট হয় সেটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার সেক্টর, যেটা হেলথ কেয়ার সেক্টর, ফার্মা সেক্টর সঙ্গে হেলথ কেয়ার সেক্টর। হেলথ কেয়ার সেক্টর মানে আপনি সার্চ করবেন গুগলে হেলথ কেয়ার স্টক বলে, নাম দেখবেন থাইরো কেয়ার আছে, তারপরে দেখবেন যেগুলো প্যাথ ল্যাব বলে যেগুলো আছে, ডক্টর রেড্ডিস, বা ডক্টর রেড্ডিস অ্যাকচুয়ালি ফার্মা সেক্টর থেকে বিলং করে, অ্যাপোলো হসপিটাল, ফর্টিস হসপিটাল, এইসব স্টকগুলোতে কিন্তু এর এফেক্ট খুব একটা বেশি পড়বে না, ট্যারিফের এফেক্ট বা ওয়ার্ল্ড মার্কেটের এফেক্ট, তবুও প্রফিট বুকিং আসতে পারে। কিন্তু লোয়ার লেভেল থেকে যদি রিকভারি হয়, সেটা ফার্মা সেক্টরে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যেটা এফএমসি সেক্টর নেগেটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে, বাট যদি মার্কেট মুভমেন্ট হয় নেগেটিভ সাইডে, এফএমসি সেক্টরের খুব বেশি নেগেটিভ সাইডে মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি না। যা কিছু আমি শেয়ার করছি, আমি ভুল আমি ঠিক, আমি আমার ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2-4টা কমেন্টও পেলাম, কারণ যখনই ভিউ বেশি হবে কমেন্টও 2-4টে খারাপ আসবে, কিন্তু আপনারা ভিডিও দেখতে থাকুন। যারা খারাপ কমেন্ট করছেন বা যারা বলছেন আমি কিছু জানি না, কিছু বুঝি না, আপনারা ভিডিও দেখতে থাকুন। আমার জানা বোঝা নিয়ে দরকার নেই। আপনার যদি ভিডিও পছন্দ হয় ভিডিও দেখবেন, যদি পছন্দ না হয় দেখবেন না। তো দেখুন, ফার্মা সেক্টর, আইটি সেক্টর নেগেটিভ সাইডে, মেটাল সেক্টরটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। তো মেটাল সেক্টরের দেখুন ভিউ পজিটিভ থাকবে আমাদের পজিশনাল বেসিসে মেটাল সেক্টরে, বাট আগামীকাল যদি ফল হয় তাহলে মেটাল সেক্টরে সাডেন ফল হতে পারে। কিন্তু ব্যাংকিং সেক্টরের উপর নজর রাখো, বিশেষ করে পিএসইউ সেক্টরের ব্যাংক, যেমন কানাড়া ব্যাংক। দেখবেন কানাড়া ব্যাংক অল টাইম হাই ব্রেক করেছে, মানে 13 বছরের যে হাই ছিল, প্রায় 12-13 বছরের হাইকে কানাড়া ব্যাংক ব্রেক করেছে। তার মানে এই নয় যে স্টকগুলো কালকে মার্কেট ফল হলেও চলবে, দেখুন ফল হলেও নিচে আসবে। বাট যারা পজিশনাল সুইংয়ের কথা ভাবছেন, যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, তারা কিন্তু এই সব স্টকগুলোতে অ্যাকুমুলেট করতে পারেন। জাস্ট ভিউ শেয়ার করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। দ্বিতীয় কথা, মার্কেট যদি নিচে গ্যাপ ডাউন ওপেন হয়, বাউন্স এলে কখন আসতে পারে? দেখুন মার্কেটে যদি বাউন্স আসে তাহলে মাথায় রাখবেন 930 থেকে 940 এই টাইমের মধ্যে মার্কেটে একটা বাউন্স আসবে। প্রথম থেকে বাউন্স আসবে এবং প্রথমে যখন মার্কেট ওপেন হলো 5-7 মিনিটের মধ্যে বাউন্স চলে এলো। মার্কেট যদি বাউন্স থেকে ফল হয় তাহলে 940 থেকে 950 এই সময়ের মধ্যে মার্কেটে দেখবেন একটা টপ ফরমেশন হবে, হয়ে মার্কেট যদি ওখান থেকে ফল হয় এবং যদি মার্কেট সকালে যে লো বানিয়েছিল লোকে ব্রেক করে, তাহলে মার্কেট কন্টিনিউ নিচের দিকে যাবে। মার্কেট যদি 940, 935, 945 এইসব টাইমের মধ্যে যদি মার্কেট উপরের দিকে হাইও বানায়, মানে যদি নিচের দিকে কোনো রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়, সেখানেও কিন্তু আপনি বুঝতে পারেন যে মার্কেটে একটা ফল আসতে পারে। আর যে লেভেল আমি গতদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, 25,000 লেভেলের উপরে থাকলে মার্কেট ঠিক আছে, 25,000 নিচে হয়তো মার্কেট ওপেন হতে পারে। যদি গ্যাপ ডাউন বড় হয় তাহলে 24,800 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। যদি ওর লেভেলের নিচে মুভমেন্ট হয় বাজারে, সেক্ষেত্রে বাজারে এখান থেকে প্যানিক সিচুয়েশন আসতে পারে, ফল আসতে পারে কন্টিনিউ, সেখান থেকে আমি প্ল্যান করব। বাট এই মুহূর্তে আমার প্ল্যান হচ্ছে আগামীকাল মার্কেট কিভাবে ওপেন হচ্ছে সেটা দেখুন। আমি আপনাদের সঙ্গে একটা নিফটির প্যাটার্ন শেয়ার করছি। অ্যাভিনিউ সুপারমার্টের আজকে রেজাল্ট এসছে, কোয়ার্টারলি রেজাল্ট থেকে যদি আমরা দেখি, কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু কোম্পানিগুলোর ভালো আসছে না। যেমন টিসিএস এর ভালো আসেনি, অ্যাভিনিউ সুপারমার্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে নেগেটিভ রিটার্ন, নেগেটিভ প্রফিট নেগেটিভ। মানে যদি আমরা 3 মাস আগের দেখি আর 3 মাস পরের দেখি, মানে এখন যেটা এসছে নেগেটিভ প্রফিট, মানে প্রফিট কমে গেছে। ইয়ার অন ইয়ার বেসিস যদি দেখি, গত বছর এই সময়ের যে প্রফিট ছিল তার থেকে সামান্য বেড়েছে। মার্কেট কিভাবে রিয়াক্ট করে, অ্যাভিনিউ সুপারমার্টের আমি কয়েকটা লেভেল মার্ক করে রেখেছি আগামীকালের জন্য। যদি মার্কেটে কোনো প্যানিক সিচুয়েশান আসে দেখবো আমি, সেগুলো সময় অনুযায়ী দেখা যাবে। নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটি এখানে একটা ডেইলি চার্টে একটা
প্যাটার্ন তৈরি করছে, যে প্যাটার্নটা অনেকটা হিডেন প্যাটার্ন লাগবে আপনাদের, বাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি এরকম কন্টিনিউ গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে এই প্যাটার্নটাকে আপনারা একবার মাথায় রাখবেন, আপনারা নিজে চার্টে অ্যানালিসিস করবেন। সেটা হচ্ছে নিফটি এখানে 1 মিনিট জাস্ট দেখুন, নিফটি এখানে যে প্যাটার্নটা তৈরি করছে সেটা হচ্ছে এই নিচে এলো, ঠিক আছে, নিচে এলো, উপরে গেছে, নিচে এসছে, উপরে গেছে, নিচে এসছে, উপরে গেছে। এখান থেকে নিচে যদি 24,500 লেভেলকে ব্রেক করে নিচে আসবে, দেন 24,800 লেভেল। তো এই 24,800 লেভেলের নিচে গেলে এখান থেকে নিফটিতে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি হতে পারে। এটার দিয়ে কিন্তু আপনারা নজর রাখবেন। জেনারেলি আমি রেড কালার ইউজ করি, তো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আপনারা নজর রাখবেন। 24,800-750-এর নিচে কিন্তু এখান থেকে যদি মার্কেট ফল হয় তাহলে এই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এখানে অ্যাক্টিভ হবে, দেন মার্কেটে একটা বড় কারেকশন, যেখানে 24,000 আমি পরে এই টার্গেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে মার্কেট কালকে ওপেন হোক, ওপেন হলে আমরা দেখবো 24,800 নিচে মার্কেট, এই কারণে আমি উইক বলেছিলাম যেখান থেকে বড় সেলসিং সাইডে প্ল্যান করা যেতে পারে। ব্যাংক নিফটির চার্ট যদি দেখি, ব্যাংক নিফটি তো ভালোই চলছে, ব্যাংক মার্কেটকে লিড করছে ব্যাংক নিফটি, বাট সেম ব্যাংক নিফটি যে ক্লোজ দিয়েছে গুড ক্লোজিং, 56,600 কাছে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। তো আমি এখন কালকে গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি ওপেন হয় বড় কোনো লেভেল দিয়ে লাভ নেই। তবে যদি ব্যাংক নিফটি এখানে 55,500 নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে 55,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে কালকেই, ঠিক আছে। বাকি বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মোটামুটি। আর স্টক সেক্টর যদি দেখেন তাহলে এফএমসি সেক্টর উপরে ফোকাস করুন, কারণ এফএমসি সেক্টরে কিছু লেনা দেনা এইসব ব্যাপারে নেই। আর একটা সেক্টর বললাম হেলথ কেয়ার সেক্টর, কারণ হেলথ কেয়ার সেক্টরটা নিউজ আছে যেখানে গভর্নমেন্ট আগে ট্যাক্স মানে যারা গভর্নমেন্টের একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর, বিশেষ করে হসপিটালিটি যেসব সেক্টর আছে ওই সেক্টরগুলোর ওপরে গভর্নমেন্টের আগের যে মেডিক্লেমের কভারেজ ছিল সেখানে কিছু বেনিফিট পাবে এবং যেটা হসপিটালে ইউটিলাইজ হবে। তো যেসব কোম্পানি হসপিটালে মেডিক্লেম বেশি পায় গভর্নমেন্টের ওই স্কিমে, তারাই কিন্তু ভালো বেনিফিট হবে। যেমন ফর্টিস হসপিটাল লাস্ট কদিন ধরে আমরা দেখেছি খুব ভালো পারফর্ম করেছে। বিভিন্ন হসপিটালের স্টকগুলো যদি দেখেন সেগুলোর উপর আপনারা নজর রাখতে পারেন। যদি সুইং পজিশনাল পারপাস ওখান থেকে স্টক চুজ করতে চান, নেগেটিভ সাইডে যদি নিচের দিকে ফল হয় সেগুলো বাইং সাইডে অপরচুনিটি হতে পারে, ক্লিয়ার। আর পিএসইউ সেক্টরের ব্যাংকের উপর নজর রাখুন, বাট এখানে আমি যে ভিউ দিচ্ছি পিএসইউ সেক্টরের ব্যাংক সেটা পজিশনাল বেসিসে, মার্কেটে কারেকশন এলে আসতে দিন, বাট ব্রেকআউট যেহেতু হয়েছে নিচে এলে আবার বাইং সাইডে পরবর্তীকালে প্ল্যান করা যেতে পারে। আজ ভিডিও এখানে শেষ করছি, ছোট্ট ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।